যেটা নিয়েই সবথেকে বড় বিতর্ক, তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে হাইকমান্ড মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে ভালো ভালো মন্তব্য করলেও রাজ্যের নেতারা মমতাকে ক্রিটিসাইজ করেন, এবং এই ইস্যুতে যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্বের একটা বড় প্রমাণ সুমন অলরেডি রেখেই গেল। পরের বক্তা কেয়া ঘোষ। নিউজ 18-এর তরফ থেকে বিশ্বদা আজকে এক চমৎকার একটা টপিক রেখেছেন, গরমে মমতা, নরমে হাত, কার কৌশলে বাজিমাত। কৌশল কথাটা কেন আসছে এখানে? কৌশল কথাটা এখানে এই কারণেই আসছে, কারণ একটা অপর দিকে যিনি রয়েছেন তিনি মাইটি, তিনি এই মুহূর্তে এত টল ফিগার, তার ধার কাছে পৌঁছতে পারবে না এই অপোজিশন যারা রয়েছে, বিরোধী যারা রয়েছে। তার নাম শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। চাণক্য বলে গেছিলেন, যখন রাজার বিরুদ্ধে শঠ দুরাচারীরা একত্রিত হয় তখন জানবে রাজা ঠিক পথে চলেছে। এবং সেই কথাটাই অক্ষরে অক্ষরে প্রমাণ করছে এই ডট ডট অ্যালায়েন্স, ইন্ডি পিন্ডি জোট যাই বলি না কেন। দেখুন, কংগ্রেসের অবস্থা নিয়ে আলোচনা হচ্ছে, এখানে কংগ্রেসের কথা হচ্ছে, তো আমাকেও স্বাভাবিকভাবেই দু চার কথা বলতে হবে। কংগ্রেসের মাননীয় প্যানেলিস্ট তিনি বললেন রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। আবার আমি শুনলাম রাহুল গান্ধী প্রবেশের করার সঙ্গে সঙ্গে আবার নির্গমনও হয়ে গেছেন, তিনি আবার চলে গেছেন। তো তার কখন আসা কখন যাওয়া, ঠিক তেমনই কংগ্রেসের কথা, যেরকম আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, কংগ্রেস নিজে জানে না। তার কারণ আজকে যেটা সুমনবাবু এখানে বললেন, বিশ্বদা এটা পিসিসি, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস অফ বেঙ্গল। আর আপনি গোলাবেন না এআইসিসির সঙ্গে। এআইসিসি একটা অন্যরকম কথা বলবে। এআইসিসি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এসো কাছে এসো, থাকো সাথে থাকো। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি তোমাদের ডাকে সাড়া দেব না, তোমার ডাকে সাড়া দিতে বই গেছে। কংগ্রেসের এখান থেকে আজকে ডেরেক ওব্রায়েন বলে দিয়েছেন যে এই প্রদেশ কংগ্রেসের কারণেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কুপিত হয়েছেন। অর্থাৎ এদের দলের মধ্যেই, যে দলের মধ্যে শৃঙ্খলাবদ্ধ নয়, তাদের একসঙ্গে গান গাইতে পারেন না। এখানে একজন যিনি বসে রয়েছেন তিনি তো মাঝে মধ্যে বেসুরে গান গান। তিনি কখনো বলেন, আমরা শুনেছি যে দিল্লিতে তাদের নেতা ওই ভেনুগোপালজি আছেন, তিনি বলেছেন যে না, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছি। আবার এখানে কংগ্রেসের যারা রয়েছেন তারা বলছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় অস্পৃশ্য, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অস্পৃশ্য। আরে নিজের দলের মধ্যে যাদের এক সুরে গাইতে পারে না, তারা দেশে কোন সুরে গান গাইবে? আর এবার বামেদের কথায় আসি, দেখুন বামরা সর্বজ্ঞ, তারা ত্রিকালদর্শী। সেই বাম উনি বলছেন আমরা জানতাম মমতা বন্দ্যোপাধ্যায় এরকম করবেন। এত জেনেও তারা কিন্তু তাদের নেতা সীতারাম ইয়েচুরি থেকে ডি রাজা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উষ্ণ করমর্দন করেছেন। আমরা দেখেছি ডি রাজার কোলে অভিষেক দোলেও হয়েছে। সুতরাং এদের স্ট্যান্ডটাও, এরা সমস্ত কিছু জেনেও মমতাকে দরকার, কারণ এই রাজ্যে এরা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় বিনা এদের কোনো রকম চুড়ে ভিজবে না। সেই কারণেই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়তে গেলে সে এককভাবে লড়ুক, একসঙ্গে আলাদা আলাদা লড়ুক, তাতে আমাদের কিছু এসে যায় না, কারণ আমাদের স্ট্যান্ডটা সব জায়গায় পরিষ্কার। আমরা এক সুরে গান গাই। আমরা পশ্চিমবঙ্গতেও বলছি তৃণমূল একটি করাপ্ট পার্টি, তারা দুর্নীতিগ্রস্ত দল। আমরা দিল্লিতেও বলছি দুর্নীতিগ্রস্ত দল। আমাদের দিল্লির বড় বড় নেতারা যে কথা বলছেন যে তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত, আমাদের বাংলার নেতারাও একই কথা বলছেন। সুতরাং সুরটা আমাদের ঠিক আছে, এদের সুরটা তো গোড়াতেই কেটে গেছে। তাই কৌশলটা এখন এদের ঠিক করতে হবে, কিভাবে পরবর্তী এগোবে। ধন্যবাদ।